ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো গাইস, দুপুরবেলা এখন ঘড়িতে 3:30 বাজে। খাওয়া দাওয়া আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। আর একটু আগেই খেয়ে দিয়ে উঠলাম। আর ওঠার পরেই কর্তামশাই নাকি প্রচণ্ড খিদে পাচ্ছে। মানে দুপুরবেলা দেখো, আজকে ভাত হয়েছে, ডাল হয়েছে, মাছ হয়েছে, তাও যেন ওনার বলছে যে খিদে নাকি মানে ঠিকই হয়নি, মানে খিদেটা খালি পাচ্ছে নাকি, পেটটা নাকি ভরেনি। তো এখন ঘুম থেকে উঠেই দেখো এখন কি করছে। কি করছো? এখন এই যে ভুট্টা খাবে এখন। তুমি বলো এখন মানে কি বলবো যে আরে রবিবার না। হ্যাঁ, তো রবিবারে এই পাতলা খাবার দাবার খেলে ভালো লাগে না। ও আচ্ছা, রবিবারে একটু কষা কষা খাবার দাবার এসব না হলে মানে একটু স্পাইসি খাবার, বাট ভুট্টাটা তো আর স্পাইসি না। হ্যাঁ, সেই জন্য ভাত ডাল মাছ ভাজা, মাছের ঝোল করেছো, দেখি কেমন করেছো। ওইগুলো খেয়ে পেট ভরে নেই। ভুট্টা ভাজা, ভুট্টা ভেজেছে। খেয়ে দিয়ে উঠেই বলছে ভুট্টা। দেখা যাক একটুখানি কেমন করলো, আমি একটু টেস্ট করে দেখি। দারুণ। অ্যাকচুয়ালি কালকে এনেছিল ভুট্টাটা অফিস থেকে আসার সময়, একদম ভুট্টাগুলো পুরো কচি কচি ভুট্টা এনেছে। তো আমাকে তো বারবারই বলেছিল যে তুমি খাও এগুলো, তো আমি তো এখন অবধি খেয়ে উঠতে পারিনি। তো বলছে তোমাদের মানে আমি যতক্ষণ অবধি না করে দেবো, বানিয়ে দেবো, তোমরা খেয়ে উঠবে না। তো যাই হোক, বানিয়েছে। আর গাইস, সবার নিশ্চয়ই এখন মানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। 3:30 তো বেজেই গেছে। বাইরে তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা। একটুখানি বিকালে বেরোনোর আছে, একটু ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার আছে। যদি যাই, বৃষ্টি না হয় তাহলে যাবো। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। রোজ দুপুরে এখন নেশা হয়েছে আইসক্রিম খাওয়া। কালকেও তোমরা দেখলে আইসক্রিম খেয়েছি, আজকেও দেখো। মানে কর্তামশাইকে বললাম যে একটুখানি অর্ডার দিতে আমুলের চকোলেট ব্রাউনি। এই যে কর্তামশাই বলছে যে এই তো তুমি কালকে খেলে। তা কালকে খেয়ে তো কি হয়েছে, ওটা তো কালকে খেয়ে নিয়েছি। ওয়াও, আমার তো মনে হচ্ছে তো পুরো টাপটা ভরেই আমি খেয়ে নি একদম। দেখো, চলো ফার্স্ট বাইট নিচ্ছি। কি অবস্থা তোমরা শুধু ভাবো, মা ছেলে মিলে পুরো টাপটা ধরে খাওয়া শুরু করে দিয়েছে। মানে প্লেট বাটি কিছু না দরকারই নেই। শুয়ে পড়লাম না তো, অর্ডার দিয়েছি। তারপর মানে সবাইকে বলে রাখছি আইসক্রিমটা এলে কিন্তু সবার আগে আমাকে ডাকবি। তো কারা কারা এরকম বলো আমার মতন খাও, সবাই কমেন্ট করে জানিও কিন্তু। সত্যি ভালো লাগছে বেশ। পুরোটা খাবো না, তোমরা ভেবো না যে পুরোটা আপনার ধরে বসে পড়বো খেতে। জাস্ট একটু টেস্ট করছি এখান থেকে নিয়ে। চলো খাওয়া যাক তাহলে। হ্যালো সবাইকে, দেখো রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে এখন বেরোচ্ছি। তোমাদেরকে তো বললামই দুপুরবেলা যে বান্ধবীর বাড়িতে যাওয়ার আছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, এসে গেছি। আর এসেছি হচ্ছে শুভ্রার বাড়িতে। তোমাদেরকে বলছিলাম যে বান্ধবীর বাড়িতে যাবো, তোরা সারপ্রাইজ দেওয়ার জন্য নামটা আমি বলিনি। ওই যে এসে গেছি শুভ্রার বাড়িতে। দাদা বসে আছে, কর্তামশাই রয়েছে। হ্যাঁ, তো ভাবলাম অ্যাকচুয়ালি এলাম কেন, যে দেখো পুরী থেকে তো ফিরে এসেছি, তো সবাইকে প্রসাদ তো দিয়েছি, শুধু আমার এই বান্ধবী বাকি ছিল, ও যায়নি। তো আমি ওই জন্য একটু প্রসাদ রেখে দিয়েছিলাম। ভাবলাম আজকে রবিবার আছে, রোববার ছাড়া তো কর্তামশাই ছুটি থাকে না। তো আমি বললাম না, রোববার দিনই দিয়ে ওকে প্রসাদটা দিয়ে দেবো। দিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেল আর কি। চলো একটু গল্প করা যাক আমাদের। দেখো কি কি এনেছে এখানে, কত কিছু এনেছে মুখরোচক একেবারে। আমি ফার্স্ট বাইট নিচ্ছি। ওখানে আবার কি এনেছিস? কাবাব। এখানে কাবাব এনেছে। এখানে আরেকটা কাবাব, শুভ্রা দিচ্ছে কাবাব। এটা কি হরিয়ালি কাবাব? হ্যাঁ। তো চলো খাওয়া দাওয়া যাক আমাদের। বাড়িতে তো এসে গেছি অনেকক্ষণই। আর জানো কি অবস্থা, মানে কিছুতেই খাবো না। জোর করে দাদা রাতের ডিনার আমাদের পাঠিয়ে দিয়েছে। কি পাঠিয়েছে না, বিরিয়ানি। মানে আমাদের ডালনপের ওখানে ঢাকায় বিরিয়ানি পাওয়া যায়, খুব ভালো, খুব দারুণ টেস্ট আর কি। সেই 4 জনের জন্য 4 প্লেট পুরো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। অনেকবার মানে মানা করেছি, কিছুতেই শুনলো না জানো। তো এই এখন ঘড়িতে 11:30 বেজে গেছে। ওই যে ঘড়িতে 11:30 বেজে গেছে। এবার ছেলে এসে মানে দেখলাম ছেলে ঘুমিয়ে পড়েছিল। তা বললাম চল রাতে ডিনারটা করবি। তো ও তো বিরিয়ানি মানে শুনে তো প্রচন্ড খুশি একেবারে। তো চলো গিয়ে খাই একটুখানি।
আমার তো খুব একটা খিদে নেই, যা খেলাম ওখানে খিদে সত্যি নেই, তো জাস্ট একটুখানি খাই আর কি, বিরিয়ানি বলে কথা, সেই জন্যে। তো চলো ওপেন করলাম। এই যে মানে সত্যি আমার খেতে ইচ্ছে করছে না। মাম্মা এখন বলছে মাম্মি আমাকে একটুখানি খাইয়ে দাও, কর্তামশাই বলছে আমাকেও একটুখানি পারলে খাইয়ে দাও। আসলে আজকে আমরা ভাই আর বোন মিলে দুজন মিলে ঘরে পিৎজা অর্ডার করেছিলাম আর পিৎজা খেয়েছি। হ্যাঁ মানে আমরা যখন বেরোবো তখন ওরা বললো বারবার যে মাম্মি একটু পিৎজা খাবো, মাম্মা বললো বিশেষ করে, তাহলে ঠিক আছে তাহলে তোরা পিৎজা অর্ডার দে, পিৎজা খা। ওরা পিৎজা অর্ডার দিয়েছে। ওয়াও মাটন বিরিয়ানি। তো কেমন আছে বাবা? ব্যাপারটা হলো আমরা পিৎজাটা খেয়েছি না 8:30 নাগাদ করে, 8:30 9টা নাগাদ করে। তো অ্যাকচুয়ালি না 9:30 করে কেন মানে খেয়েছে, কেন কি বাবাকে পড়াতে এসেছিল, স্যার পড়াতে এসেছিল, তো আমি বললাম যে একটু দেরি করে অর্ডারটা দিই, কারণ পড়িয়ে যাবে, কারণ দেখো অর্ডার দিলে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসবে। তার মধ্যে আমাদের সাথে একটা বড় পোপাটা হয়েছে, এটা তোমরা জানো না। দেখো মাটনের শুধু সাইজটা দেখা একটুখানি, শুধু সাইজটা দেখো কত ভালো দিয়েছে একদম। তো পোপারটা হয়েছে হলো এটা যে আমরা অর্ডার করেছি, বাট সেটা প্রায় 1 ঘন্টা পরে এসছে। কেন আমি জানি না কেন। ডেলিভারি বয় আমাদের অ্যাড্রেস খুঁজে পাচ্ছিল না। সত্যি না, দুপুরে যখন আইসক্রিমটাও এসেছে না তখনও ডেলিভারি বয় বলছিল আচ্ছা কোন গলিটা কোন জায়গাটা, কি আশ্চর্য একেবারে। তো চলো বাবা এখানে তুই খা, দেখি শুনে কোন সব দেখি একটুখানি মানে এসি রুমে গিয়ে খাই। তোমাদেরকে তো বলি যে যেদিনকে ভালো মন্দ খাওয়া দাওয়া, যা তুই চলে যা, ভালো মন্দ খাওয়া দাওয়ার হয় সেদিনকে আর না আমাদের এই গরমে বসে খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে একটু এসিতে বসে একটু শান্তি মতো খাওয়া দাওয়া করি। তো চলো ভেতরে যাচ্ছি। কত মাসে খাইয়ে দিয়েছি, বললে একটুখানি খাইয়ে দাও, অল্প একটুখানি খাবো, খাও খেয়ে বলো। অ্যাকচুয়ালি খেয়ে বলার কিছু নেই, আমরা এর আগেও খেয়েছি এখানকার বিরিয়ানি, সত্যি খুব ভালো এখানকার বিরিয়ানি একদম, তাই না বলো? খুব ভালো খেতে। আর হ্যাঁ দাদা তুমি যদি ভিডিওটা দেখে দেখো তো তোমাকেও থ্যাঙ্কস জানাচ্ছি, মানে রাতে ডিনারটা আমাদের দিয়ে দেওয়ার জন্য। তবে যাই হোক বেশি অবশ্যই বেশি হয়ে গেছে, একটা কন্টেনারই আমরা খুলেছি আর কি খাওয়ার জন্য, মানে 4 জনে মিলে, তাহলে চিন্তা করে দেখো, আর তুমি 4 জনের জন্য 4টে পাঠিয়ে দিয়েছো। তো ঠিক আছে চলো, খুব ভালো লাগলো আজকে সারাটা দিন, মানে সারাটা দিন বলবো কি মানে সন্ধ্যেবেলা যাওয়ার পর, হ্যাঁ সন্ধ্যেটা খুব ভালো কাটিয়েছি, খুব মজা হয়েছে। আমাদের মানে আরেকটা বান্ধবীরও আসার কথা ছিল, দোলা বুড়ুদারও, বাট ওরা কিছু অসুবিধার কারণে আসতে পারেনি, ওদেরকে একটু মিস করছিলাম, খুব ভালো কাটিয়েছি। তো চলো গাইস ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে কি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ডান দিকের বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।